পাস্ট লাইফস একটি শান্ত আবেগপ্রবণ কোরিয়ান ড্রামা, যেখানে ভালোবাসা, ভাগ্য ও জীবনের সিদ্ধান্তের গল্প বলা হয়েছে। সালটা 1999। দুজন 12 বছর বয়সী বন্ধুকে দেখানো হয়। একজনের নাম শাং, আরেকজনের নাম নোরা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নোরার মন খুব খারাপ। শাং তাকে আশ্বস্ত করে বলে, আমি এইবারে ফার্স্ট হয়েছি তো কি হয়েছে, তুমি আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। তারা দুজনে একে অপরকে খুব পছন্দও করত। একসাথে স্কুলে যেত, আবার একসাথেও আসতো। কিন্তু একদিন বাড়ি ফেরার পথে নোরা জানতে পারে তার বাবা মা কানাডায় শিফট করবে। সেই কারণে তার মা জানায়, তুমি তোমার নাম চেঞ্জ করে নেবে। নোরার মুন নামটা খুব পছন্দ ছিল, তাই সে ওই নামটাই রেখে দেয়, যেটা তার মায়ের খুব পছন্দ হয়েছিল। নোরা তার মাকে জানায় সে বড় হয়ে তার বেস্ট ফ্রেন্ড শাংকেই বিয়ে করবে। ছোট মেয়ের ফিলিংস বুঝতে পেরে সে জানায়, একদিন আমরা শাংয়ের সঙ্গে দেখা করতে যাব। এই কথা শুনে তার মেয়ে খুব আনন্দ পায়। ছুটির কোনো একদিন নোরা এবং শাং পার্কে একসাথে খেলা করে। সেখানে নোরার মা শাংয়ের মাকে বলে, আমরা খুব তাড়াতাড়ি কানাডা শিফট হয়ে যাচ্ছি। এই কথা শুনে শাংয়ের মন খুব খারাপ হয়ে যায়। দেখতে দেখতে যাওয়ার দিন চলে আসে। তারা একসাথে শেষবারের মতো স্কুল থেকে বাড়ি ফিরে। তবে বাড়ি ফেরার সময় কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারে না, কারণ তাদের দুজনের মন খুব খারাপ ছিল। পরের দিন নোরা এয়ারপোর্টে পৌঁছে যায়। সে ভেবেছিল শাংও সেখানে আসবে, কিন্তু শাং সেখানে এলো না। এইদিকে শাং জানতেই পারল না যে নোরা তার নিজের নাম পাল্টে নিয়েছে। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই 12 বছর পর শাং মিলিটারি জয়েন করেছে। আর ওইদিকে নোরা অর্থাৎ মুনের ছোট থেকে ইচ্ছে ছিল রাইটার হওয়ার। সেই কারণে সে কানাডা থেকে নিউ ইয়র্কে শিফট হয়ে যায়। কাজের সূত্রে সে নানান লোকের সাথে মেলামেশা করে, কিন্তু এখনও পর্যন্ত মুন শাংকে মনে রেখেছে। সে ফেসবুকে খোঁজার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ খোঁজার পর সে শাংয়ের প্রোফাইল খুঁজে পায়। প্রোফাইল খুঁজে পেয়ে অবাক হয়ে যায়, কারণ নোরার নতুন নামের প্রোফাইল থাকায় শাং খুঁজে না পেয়ে নিজের প্রোফাইলে তার জন্য মেসেজ ছেড়ে রাখে। মুনের মেসেজ পেয়ে শাং ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই দিনের জন্য সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। তারা দুজনে একটা সময় ভিডিও কলে কথা বলতে শুরু করে। 12 বছর পর একে অপরকে দেখে তারা দুজনে খুব ইমোশনাল হয়ে যায়। এরপর থেকে দুজনের জীবনই যেন অন্যরকমভাবে চলতে শুরু করে। তারা বেশিরভাগ সময় একে অপরের সাথে কথা বলতে থাকে। মুন শাংকে নিউ ইয়র্কে সে কেরিয়ার বানাতে বলে, কিন্তু শাং কাজের সূত্রে চায়না যাওয়ার কথা বলে। শেষে মুন ঠিক করে সে কোরিয়া যাবে, কিন্তু তাকেও কাজের সূত্রে নিউ ইয়র্কে থেকে যেতে হয়। মুন লক্ষ্য করে শাংয়ের সাথে কথা বলার জন্য তার কাজে ক্ষতি হচ্ছে। ফাঁকা সময়েও সে শুধু শাংয়ের কথাই ভাবে। তার রাইটিংয়ের কেরিয়ার নষ্ট হতে চলেছিল। সে শাংকে বলে, তোমার সাথে কথা বললে আমার রাইটিংয়ের ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। আমি নতুন কোনো ভাবনা ভাবতেই পারছি না, তাই আমরা আর একে অপরের সঙ্গে কথা বলবো না। শাং বিষয়টা বুঝতে পারে এবং সেও কথা বলা বন্ধ করে দেয়। মুন পুনরায় নিজের রাইটিংয়ে ফোকাস করে। তার পুরো সময়টা রাইটিংয়ে দিতে থাকে। এই কাজের সূত্রেই আর্থার নামে আরেকজন রাইটারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। একটা সময় তারা একে অপরের বন্ধুতে পরিণত হয়। বেশ কিছুদিন চলার পর এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। অপরদিকে শাংকে দেখানো হয় যে কাজের সূত্রে চীনে পৌঁছে গিয়েছিল। ওইখানে একটা মেয়ের সাথে তারও সাক্ষাৎ হয়। এর পরের দৃশ্য দেখানো হয় অনেক বছর পরের, যেখানে আর্থার আর মুন একে অপরকে বিয়ে করে তাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে শাং তার নতুন গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক বেশি দিন না থাকায় সেও মুনের সাথে দেখা করার জন্য মেসেজ করতে থাকে, কিন্তু মুন তার কোনো রিপ্লাই করে না। তখন শাং ঠিক করে সে ইউএসএ যাবে মুনের সাথে দেখা করতে। মুন তার হাজব্যান্ডকে বলে তার পুরনো বন্ধু শাং ইউএসএ আসছে তার সঙ্গে দেখা করতে। মুন আর্থারকে আগে থেকেই তার বন্ধুত্বের সম্পর্কের কথা বলে রেখেছিল। যাই হোক, শাং ইউএসএ চলে আসে। মুন শাংকে দেখে বুঝতে পারছিল না সে কি করবে। বহু বছর পর দেখতে পেয়ে মুন শাংকে জড়িয়ে ধরে। তারা সারাদিন শহরে ঘুরে বেড়ায়, ঠিক ছোটবেলায় আগে যেমন ঘুরে বেড়াতো।
মুন বলে আমার বিয়ে হয়ে গিয়েছে। এই কথা শুনে সাংয়ের মন খুব খারাপ হয়ে যায়। সারাদিন ঘোরার পর মুন বাড়ি চলে আসে। আর্থার সাংয়ের কথা জিজ্ঞেস করলে মুন বলে সে শুধু আমার জন্য ইউএসএতে এসেছে। আর্থার সন্দেহ করতে থাকে। সে বলে তোমার সাথে সাংয়ের বিয়ে হওয়া উচিত ছিল, আমি তোমাদের মাঝখানে চলে এসেছি। আর তাছাড়া আমার সাথে বিয়ে না হলেও তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত, কারণ ইউএসএ থাকার জন্য তোমার লাইসেন্স দরকার ছিল। আসলে আর্থার সাংয়ের জন্য ইনসিকিওর ফিল করে। তখন মুন বলে তুমি স্বামী স্ত্রী, আমি তোমাকে খুব ভালোবাসি, আর সারা জীবন একে অপরের সাথে আমাদের কাটাতে হবে, এটাই আসল সত্য। এই কথা শুনে আর্থার তার নিজের ভুল বুঝতে পারে। পরের দিন মুন আবারও সাংয়ের সাথে দেখা করতে যায়। তারা স্ট্যাচু অফ লিবার্টির সামনে ফটো তুলে। মুন সাংকে তাদের বিয়ের ছবি দেখায়। সন্ধেবেলায় সাং মুনের সাথে বাড়ি আসে। এই প্রথম সাং আর আর্থারের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়। সাং ইংলিশ জানতো না, তাই মুন কোরিয়ান ভাষাকে ইংলিশে ট্রান্সলেট করে আর্থারকে বোঝায়। এরপর তারা তিনজনে মিলে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে মুন সাংয়ের কথাগুলো ট্রান্সলেট করে আর্থারকে বোঝাচ্ছিল। কিন্তু একটা সময় মুন আর সাং একে অপরের সাথে গল্প করতে থাকে। অপরদিকে আর্থার চুপ করে বসে থাকে। সাং ভাবে যদি 12 বছর আগে আমি মুনের সাথে দেখা করতে আসতাম, অথবা ছোটবেলায় যদি আমরা একে অপরকে না ছেড়ে যেতাম, তাহলে আমাদের জীবনটা আলাদাই হতো। এই কথা শান মুনের সঙ্গে আলোচনা করে। মুন বলে আমাদের জীবন বিভিন্ন পর্যায়ের মধ্যে এগিয়ে যায়, আর তার সাথে সাথে জীবনও পরিবর্তন হতে থাকে। সাং এই কথাটা অ্যাকসেপ্ট করে। সে বুঝতে পারে ছোটবেলায় যার সাথে আমি কথা বলেছিলাম, আর 12 বছর আগে যার সাথে আমি চ্যাট করেছিলাম, আর এখন যার সাথে আমি কথা বলছি, সেই মুন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। মুন সেখান থেকে ওয়াশরুমে চলে গেলে সাং আর্থারকে সরি বলে, কারণ শুধু তারা দুজনেই এতক্ষণ ধরে কথা বলছিল। সবশেষে আমরা দেখতে পাই তারা তিনজনে বাড়িতে ফিরে। সেখানে সাং তার লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার আগে আর্থারের সাথে হ্যান্ডশেক করে। এরপর মুন সাংকে ছাড়তে নিচে নেমে আসে, কারণ আজকেই সে কোরিয়া চলে যাচ্ছে। ট্যাক্সি না আসা পর্যন্ত তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। সাং বলে তোমার কি মনে হয় পরের জন্মে আমরা কোন সম্পর্কে একে অপরের সাথে থাকব? মুন বলে আমি কিছুই জানি না। এরপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এর মধ্যে ট্যাক্সি চলে আসে। সাং মুনকে গুড বাই জানিয়ে ট্যাক্সিতে উঠে চলে যায়। ওইদিকে মুন তার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।